কিছু অসাধু ব্যবসায়ীতা আছে, তাদের নেতৃত্বে কিছু মাছ অবৈধভাবে পাচার হইতে আছে। এই কারণে মোটামুটি এলসি মাছের দামটা একটু বেশি। আমরা আছি বরিশালের ইলিশের সবচেয়ে বড় পাইকারি বাজারে, কিন্তু বরিশালে আমরা লক্ষ্য করছি যে বাজারে ইলিশের আমদানি বা আহরণ প্রচুর থাকলেও দাম কিন্তু সেরকম কমেনি। এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। ক্রেতারা বলছেন যে আগের চেয়েও দাম ক্ষেত্র বিশেষে বেশি, কিন্তু বিক্রেতারা বলছেন যে বাজারে ইলিশ থাকলেও ইলিশের আকার ছোট হওয়ার কারণে বড় যে ইলিশের দাম আসলে কমেনি। আগামী যে কয়েকদিন আছে সিজন, অর্থাৎ এই মৌসুম, সেই মৌসুমে হয়তো ইলিশের আহরণ আরও বাড়বে এবং সেই ইলিশ যদি আসে তাহলে হয়তো ইলিশের দাম কিছুটা কমবে। তবে আমরা যেমনটা জানতে পেরেছি, কেউ কেউ বলেছেন যে ইলিশের এলসি বন্ধ হয়েছে, যেমন ক্রেতারা বলছেন, তারপর ইলিশের দাম কমেনি। তো বিক্রেতারা বলছেন যে এলসির দাম, এলসি না হলেও অর্থাৎ রপ্তানি না হলেও বিভিন্ন পথে অর্থাৎ স্থল বন্দরের পথে ইলিশ কিন্তু ভারতে পাচার হচ্ছে, সেই কারণেও ইলিশের দাম কিন্তু কমছে না। আমরা যদি একজনের সঙ্গে কথা বলি যে ইলিশের দাম আজকে কেমন, ইলিশ তো আসছে মোটামুটি, ইলিশের দাম কেমন এবং ইলিশ এলসি বন্ধ তারপরে দাম এত বেশি কেন? ইলিশ মোটামুটি আমদানি আছে, দাম তুলনামূলকভাবে কালকে চাইতে আজকে কম আছে, 20-25 টাকা কালকে চাইতে আজকে কম আছে। এলসি বন্ধ তারপরেও দাম বেশি। কিছু মাছ আসলে কিছু অসাধু ব্যবসায়ীতা আছে, তাদের নেতৃত্বে কিছু মাছ অবৈধভাবে পাচার হইতে আছে। এই কারণে মোটামুটি এলসি মাছের দামটা একটু বেশি। যেমনটা এই ব্যবসায়ী বলছেন যে কিছু মাছ অর্থাৎ স্থল বন্দরের চোরাই পথে পাচার হচ্ছে ভারতে, সেই কারণেও বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড, সেই কারণে কিন্তু ইলিশের দাম কমছে না। তবে আগামী যে কয়দিন আছে মৌসুম, সেই মৌসুমে অবশ্যই ইলিশ আরও বাড়বে এবং সাগরে বা ট্রলার গেছে, সেই ট্রলার বোঝাই করে অবশ্যই ইলিশ চলে আসবে, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। যদি ইলিশের আহরণ আরও বাড়ে, নিঃসন্দেহে ইলিশের দাম কমে আসবে, সবার পাতে জুটবে ইলিশ, এমনটাই বলছেন ক্রেতা বিক্রেতারা। এই ছিল বরিশাল থেকে ইলিশের সবশেষ তথ্য।